আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে মালয়েশিয়া প্লান্টেশনের পাম অয়েল বাগানের সেকেন্ড পার্ট, অর্থাৎ প্রথম পর্বে তো আসলে সব কিছু আমি ক্লিয়ারলি দেখাতে পারিনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে। তো সেকেন্ড পার্ট অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেছিল যে সেকেন্ড পার্ট তৈরি করার জন্য। তো এই কারণেই আজকে সেকেন্ড পার্ট তৈরি করার উদ্দেশ্যে আজকে আমি এই ভিডিওটা তৈরি করতেছি। তো আসলে মালয়েশিয়া অনেক দিন বৃষ্টি হওয়ার কারণে, বন্যা হওয়ার কারণে আমি সেকেন্ড পার্টটা তৈরি করতে একটু সময় লেগে গেছে। তো আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবেন সেকেন্ড পার্টটা। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি বাগানে চলে যাই। এই যে চলে আসছি বাগানে। এই যে আমার এক বড় ভাই, ইন্দোনেশিয়ান ভাই, উনি ফল কাটতেছে। কীভাবে ফল কাটা হয় মালয়েশিয়া প্লান্টেশন বা পাম অয়েল বাগানে, কীভাবে এই ফলটা কীভাবে কাটে, তা এই যে সরাসরি দেখানোর জন্য আমি সরাসরি আজকে বাগানে নিয়ে এসেছি আপনাদেরকে। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। যারা বিশেষ করে নতুন, যারা মালয়েশিয়াতে প্লান্টেশন কাজে বা পাম অয়েল বাগানে আসতে চাইতেছেন, তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই ভালো। আর ভিডিওটা সবাই আশা করি শেয়ার করে দিবেন, যাতে করে নতুন পুরাতন সবাই দেখতে পারে যে মালয়েশিয়া প্লান্টেশন বা পাম অয়েল বাগানের কাজ কীরকম। এই যে এই ভাই ফল কাটতেছে, পাম অয়েল ফল কাটার পর কীভাবে ভাই করা হয় এগুলো দেখাবো আমি আপনাদেরকে ইনশাল্লাহ। এই হচ্ছে ফল কাটা, এইভাবে ফল কাটতে হয় মালয়েশিয়াতে। দেখেন কি দিয়ে ফল কাটা হয়, আমি আপনাদের দেখাইতেছি। এটা হচ্ছে সাবিত, মানে মালয়েশিয়ান ভাষায় বলে সাবিত। তো এটা বাংলাতে আসলে দাওয়ার মতো দেখতে, ফাইভের সাথে ঝুলানো, ফাইভের সাথে লাগানো। এই হচ্ছে 3-4-1 টানা। এই যে এই ভাই হচ্ছে ইন্দোনেশিয়ান ভাই, উনি হচ্ছে ফল বাইর করতেছে। এই যে ফলটা কাটা হয়েছে ওই ফলটা বাইর করতেছে। যে কীভাবে বাইর করে দেখেন, এক চাকাওয়ালা, কি বলে এটাকে, আসলে মালয়েশিয়ান ভাষায় এটাকে ক্রেতা বান্ডি বলা হয়। তো এটা হচ্ছে এক চাকা দিয়ে আসলে এটা দিয়ে ফল বাইর করা হয়। তো উনি ইন্দোনেশিয়া, আর উনি হচ্ছে পাকিস্তানি একজন ভাই, উনিও ফল বাইর করতেছে। তো হচ্ছে ফল কাটা হয়ে গেছে, ওনারাও ফল বাইর করতেছে। তো আসলে মালয়েশিয়া এই প্লান্টেশনের কাজ কিন্তু প্রচুর পরিমাণ কষ্টের কাজ। তো এই কাজ নিয়ে আসলে কিছু বলার নাই, আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন। দেখতে কষ্ট না লাগলেও আসলে প্রচুর কষ্টের কাজ এটা। মালয়েশিয়া 3টি কাজ হচ্ছে সবচেয়ে বেশি কষ্টের কাজ প্লান্টেশনের ক্ষেত্রে বা পাম অয়েল বাগানের ক্ষেত্রে। 3টি কাজ হচ্ছে সবচেয়ে বেশি কষ্টের কাজ। এক হচ্ছে ফল কাটা, আর সেকেন্ড হচ্ছে এই ফল বাইর করা, আর থার্ড হচ্ছে সবচেয়ে বেশি কষ্টের কাজ হচ্ছে যারা লোডিং করে ফলটা ট্রাক্টরে করে নিয়ে যায়। মানে আমি আপনাদেরকে সবই দেখাবো ইনশাল্লাহ, সবই আস্তে আস্তে দেখাবো কীভাবে কী করতে হয়। এই যে দেখেন পাকা ফল কীভাবে, এই যে তেল হয় পাকা ফল থেকে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই 3টি কাজ আসলে সবচেয়ে বেশি কষ্টের কাজ মালয়েশিয়া পাম অয়েল বাগানে বা প্লান্টেশনের ক্ষেত্রে। এই যে ফল কাটা, বাইর করা, প্লাস হচ্ছে যারা লোডিং করে বা বাইর করে ফলগুলা নিয়ে যায়, উঠায় নিয়ে যায়, তাদের কাজ হচ্ছে সবচেয়ে বেশি কষ্টের কাজ। তো যারা নতুন আসতে চাইতেছেন বা যারা নতুন আসবেন, অবশ্যই তারা দেখে বুঝে ভেবে চিনতে অবশ্যই তারা করবেন। তো আসেন, এই হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা কিভাবে ফল কাটার পর এই ভাই কীভাবে বাইর করতেছে, পাকিস্তানি ভাই আমার। তারপরে হচ্ছে এই যে উনি হচ্ছে নেপালি, উনিও ফল দেখেন কীভাবে বাইর করে, কীভাবে করতেছে। তো এই যে আসলে বলতে চাইতেছি, মালয়েশিয়া প্লান্টেশন পাম অয়েল বাগানে বছরে প্রচুর পরিমাণ লোক নিয়ে আসা হয়। এই খাতে আসলে প্রচুর পরিমাণ লোক প্রয়োজন হয়, ওনাদের প্রয়োজন হয় হচ্ছে এই খাতে আসলে বছরে প্রায় 1-1.5 লাখ লোক এই খাতেই শুধুমাত্র বিভিন্ন কোম্পানি থেকে নিয়োগ পায়। বিভিন্ন কোম্পানি থেকে মালয়েশিয়াতে আসে
বাংলাদেশি, ইন্দোনেশিয়ান, পাকিস্তান প্লাস হচ্ছে নেপালি, তারপরে বিভিন্ন রাষ্ট্রের লোক আসলে মালয়েশিয়াতে এই কাজের সাথে জড়িত। আর এটা হচ্ছে মালয়েশিয়ার প্লান্টেশনের এই পাম অয়েলটা হচ্ছে মালয়েশিয়ার প্রধান রপ্তানি কারক হিসেবে আসলে এই যে এই তেলগুলা হচ্ছে মালয়েশিয়ার মেন আয়ের উৎস হচ্ছে এই যে মালয়েশিয়ান এই পাম অয়েল প্লান্টেশন, পাম অয়েল তেল। তো এই তেল থেকে ওদের প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়, প্লাস হচ্ছে এই তেলগুলা বিক্রি করে ওনাদের প্রধান আয়ের উৎস কিন্তু এটাই। তো ওরা কিন্তু প্রচুর পরিমাণ মানুষ এই খাতে বছরে প্রচুর পরিমাণ মানুষ নিয়োগ দেয়, বিভিন্ন কোম্পানি থেকে নিয়োগ আসে। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে মালয়েশিয়া প্লান্টেশনের পাম অয়েল বাগানের কাজ। আমি সরাসরি আপনাদেরকে এই যে বাগানে ঢুকে ভিডিও ফুটেজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে ওরা কাজ করে, আসলে কিভাবে কি করতে হয়। আমি সব কিছু দেখানোর একদম প্রাইমারি থেকে আসলে সব কিছু কীভাবে তেল তৈরি হয় লাস্ট পর্যন্ত আমি ইনশাল্লাহ দেখাবো। তবে যারা প্রথম ভিডিও দেখেন নাই তারা প্রথম ভিডিও অবশ্যই দেখে নেবেন। প্রথম ভিডিওতে আরও অনেক কিছু দেখানো হয়েছে। আমি যারা প্রথম ভিডিও দেখেন দ্বিতীয় ভিডিওর অনেক কিছু বুঝবেন না। এই যে বার করার পরে হচ্ছে এই যে ট্রাক্টর নিয়ে আসছে একজনে এই ফলটা নিয়ে যাওয়ার জন্য। উনিও ইন্দোনেশিয়া ভাই, প্রচুর কষ্টের কাজ এটা, এই লোডিংয়ের কাজটা। লোড করে এই ফলটা নিয়ে যাবে, এই কাজটা সবচেয়ে কষ্টের কাজ মালয়েশিয়ার। তো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে লোডিং করতেছে। ফল বাড়ি করার পরে ওনারা হচ্ছে লোডিং করে মালয়েশিয়ান টং, দেশে বলা হয় টং বা ভীম, টং মাধ্যমে টঙে নিয়ে রাখে, পরে ওইখান থেকে লরি এসে নিয়ে যায়। তো আমি আসলে বিস্তারিত দেখাবো অবশ্য সব কিছু, আপনারা সাথেই থাকেন। এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে এগুলো করে আসলে ভাইকে আমি জিজ্ঞেস করেছিলাম যে লোডিংয়ের কাজটা কীরকম। তো উনি বলেছিল প্রচুর কষ্টের কাজ। তো কষ্টের কাজ অনুসারে আসলে বেতন পোষায় নাকি কি। তো আসলে উনি বলতেছিল যে বেতন তো তেমন একটা পোষায় না কষ্টের অনুসারে, তারপরও চলতেছে, ভালোই চলতেছে এই আর কি। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া বলতেছে, আল্লাহ যেভাবে চালাতেছে আল্লাহর কাছে শুক্রিয়া। তো আসলে প্রচুর পরিমাণ কষ্টের কাজ করে ওনারা। অবশ্যই এই কাজটা হচ্ছে সবচেয়ে কষ্টের কাজ। বেশিরভাগ ইন্দোনেশিয়ারাই এই কাজগুলো করে। আর বাংলা যারা ওনারা ফল কাটেও প্লাস বাইরও করে। আর প্লান্টেশনে আরও অন্যান্য অনেক রকমের কাজ আছে। আমি আপনাদেরকে আস্তে আস্তে সব রকমের ভিডিও তৈরি করে দেখাবো ইনশাল্লাহ, যদি আপনারা আমাকে সাপোর্ট করেন। প্লান্টেশনে শুধু পাম অয়েল খাত না, আমি বিভিন্ন খাত নিয়ে ইনশাল্লাহ ভিডিও তৈরি করব। আমি আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের সব কিছুই দেখানোর চেষ্টা করবো। মালয়েশিয়ার কী ধরনের কাজ আপনারা দেখতে চান প্লান্টেশনে খাতে, অথবা অন্যান্য যে কোনো খাতে কীভাবে কী কাজ করে মানুষ, কী ধরনের কাজ করতে চায়, কী ধরনের কাজ করে, ওইগুলো নিয়ে আমি সবগুলো নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে ভিডিও তৈরি করবো। তো আপনারা যদি আমাকে ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, এই হচ্ছে বড় কথা। তো এই যে দেখেন উনি এই যে টঙের বা ভীমের ভিতরে এই যে ফলগুলা নিয়ে আসছে রাখার জন্য। তো এই যে দেখেন কিভাবে আসলে এই ফলগুলা, এই যে এই ট্রাক্টরটার কারণে আসলে অনেক আপনার সুবিধা হচ্ছে। যে ফলগুলো কিভাবে ঢালা হয় দেখেন আপনারা সব কিছু দেখছেন, আপনারা কীভাবে ফলগুলো ঢালা হয়। ঢেলে দেওয়ার পরে পরবর্তীতে এটা যে ক্লিয়ার নিয়ে ঢেলে দেওয়ার পরে তারপরে লরি আসবে, মানে বড় ট্রাক আসবো, এসে ওই যে টংটা নিয়ে যাবে। তো আমি ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে কীভাবে কী করে।
হচ্ছে ব্যাপার। তো আপনারা সবাই ইনশাল্লাহ পাশে থাকবেন। এই যে সব লোডিং করার পরে যে চলে আসছে, লরি চলে আসছে। এই যে দেখেন আপনার হচ্ছে এটা হচ্ছে বড় ট্রাক, কীভাবে উঠায় দেখেন, কীভাবে এটা নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরি বা কেলাম পর্যন্ত। এই জিনিসটা হচ্ছে আপনার এই লরিটা কিন্তু আসলে খুব ভালো একটা কাজ। আর এই টঙের ভিতরে আসলে এই এক টঙে প্রায় 10 টন 11 টন 9-10 টন বা 11 টন 12 টনও মাল যে ফলগুলার ওজন হয়ে থাকে। এই যে কীভাবে উঠাইতেছে দেখেন, আসলে এটা 20-25 জন 30 জন মিলাইয়াও যদি উঠানোর চেষ্টা করে এটা কিন্তু উঠাতে পারবে না। একটা লরি কি পরিমাণ শক্তি দেখেন, একটা লরি উঠাই ফেলছে এই ফলটা একাই। এই কারণে হচ্ছে আসলে এই জিনিসটা খুব প্রচুর পরিমাণ সুবিধা। এই যে এটা নিয়ে যাচ্ছে ফ্যাক্টরিতে। এখন আমি আপনাদেরকে অবশ্যই ফ্যাক্টরি পর্যন্ত নিয়ে যাব আজকে। এই যে এগুলো হচ্ছে বড় গাছে কীভাবে ফল কাটা হয়। আসলে আমি তো ছোটো গাছে দেখাচ্ছি, বড় গাছে কীভাবে ফল কাটা হয় সেটা আমি আপনাদেরকে অবশ্যই সব কিছু দেখাবো আস্তে ধীরে। কিন্তু আসলে এক ভিডিওতে সব কিছু তো দেখানো সম্ভব হয় না, কারণ হচ্ছে এক ভিডিওতে যদি দেখাইতে যাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যায়। তো এই কারণে হচ্ছে এক ভিডিওতে দেখানো সম্ভব হয় না। আমি ধীরে ধীরে আস্তে আস্তে সব রকমের ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো এই হচ্ছে ফ্যাক্টরিতে ফলগুলো নিয়ে যাওয়া হচ্ছে। আমি আপনাদেরকে ফ্যাক্টরি পর্যন্ত আজকে নিয়ে যাবো। এই যে এটা হচ্ছে কোম্পানির মেন অফিস। আজকেও বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে যে আমি ভিডিওটা শ্যুট করার সময় বৃষ্টি হচ্ছে, এই কারণে আসলে সমস্যা বেঁধে যাচ্ছে। মালয়েশিয়াতে বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ। তো আজকে এই যে এটা হচ্ছে মেন অফিস, এটা হচ্ছে এই যে ফ্যাক্টরি ওনাদের ফল এখানে নিয়ে আসার পর হচ্ছে ওনারা রাখে। যে রাখার পর হচ্ছে কীভাবে তেল তৈরি করা হয় আমি আপনাদেরকে আসলে দেখাবো সব কিছুই বিস্তারিত। তো আসলে সত্যি কথা বলতে আজকে যে ফলগুলো নিয়ে আসছে এখানে, আজকে ওনাদের অডিট আছে, অডিট থাকার কারণে মানে কোম্পানির অডিট আছে, অডিট থাকার কারণে আসলে ভিতরে ঢুকতে দেয় নেই। তা আমি পরবর্তী আর একটা ভিডিও তৈরি করব কিভাবে এটা ফলটা নিয়ে আসার পর এখানে রাখার পর কিভাবে তেল তৈরি করা হয়, আমি এটা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করব। আশা করি আপনারা সবাই ওই ভিডিওটাও দেখবেন। তো এই হচ্ছে এই যে তেল এখান থেকে হচ্ছে পুরাপুরি এই যে এইভাবে পুরা টঙের মাধ্যমে ওই যে পাইপের মাধ্যমে যে টঙে চলে যায়। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আর হচ্ছে যারা মালয়েশিয়ার যে কোন বিষয়ে আপনি ভিডিও চাইতেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ইনশাল্লাহ